সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই পবিত্র রমজানে যারা ল্যাকটেটিং মায়েরা রয়েছেন বা যারা প্রেগন্যান্ট মায়েরা রয়েছেন এবং যারা আসলে রোজা রাখার প্ল্যান করছেন, তাদের তো এক্সট্রা কেয়ার নিতে হবে তাদের খাবারের প্যাটার্নের উপরে। যেহেতু আপনাদের অল্প খাবারে অনেক বেশি নিউট্রিশনাল চাহিদাগুলো পূরণ করতে হবে, সেজন্য আপনাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট বা আপনাদের নিউট্রিশনাল যে চাহিদাগুলো রয়েছে, সেগুলোকে আপনাদের সেহরি, ডিনার এবং ইফতারের মধ্যে ভাগ করে নিতে হবে। আপনার খাবারের উপর কিন্তু শুধুমাত্র যে আপনারই পুষ্টি ডিপেন্ড করছে তা কিন্তু নয়। আপনার যে গর্ভস্থ শিশু রয়েছে বা যারা আপনার দুধের উপর নির্ভরশীল তাদের পুষ্টিও কিন্তু ডিপেন্ড করছে। সো আপনাদের খাবারগুলো আসলে এমনভাবে হতে হবে যেন সেটা অল্প খাবার হলেও নিউট্রিয়েন্ট ডেন্সড হয়, প্রোটিন ডেন্সড হয় এবং ক্যালোরি ডেন্সড হয়। এবং আপনাদের যেন কোনোভাবেই ডিহাইড্রেশন না হয়ে যায় সেজন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে। সেটা স্যুপ, পানি, দুধ বা যেকোনো ধরনের টক দই দিয়ে লাচ্ছি আপনারা খেতে পারেন। তবে ডিনারের যেটা হয় যে ডিনারটা কোনোভাবেই স্কিপ করবেন না। একটু আর্লি ডিনার করার চেষ্টা করবেন এবং ডিনারটা এমনভাবে করবেন যেন আপনাদের যে খাবারগুলো স্কিপ হয়ে যাচ্ছে ইফতারে বা সেহরিতে সেটা যেন ডিনারে আপনাদের ইনটেক হয়ে যায়। এবং ইফতারে অবশ্যই এনার্জেটিক কিছু খেতে হবে। জুস তো অবশ্যই খাবেন, সেটা তোকমা দিয়ে হতে পারে বা যেকোনো ফ্রেশ জুস হতে পারে। এছাড়া আদার্স যেকোনো প্রোটিনের অপশন তো আপনারা অবশ্যই রাখবেন। খেজুর রাখতে পারেন আপনাদের ডায়েটে এবং দুধ দিয়ে তৈরি কোনো খাবার লাইক পুডিং, কাস্টার্ড বা ফালুদা যেগুলো একটু নিউট্রিয়েন্ট ডেন্সড হয়, যেখান থেকে আপনারা অনেকখানি ক্যালোরি পাবেন, প্রোটিন পাবেন। এই ধরনের ছোট, ছোট খাবারগুলো আপনারা রাখতে পারেন এবং সেহরিতে অবশ্যই ভালো করে খাবেন। তবে এট এ টাইম অনেক পানি খাওয়ার চেষ্টা করবেন না। কারণ পানি কিন্তু আমাদের কিডনি স্টোর করতে পারে না। খুব দ্রুত ওটা কিন্তু বের হয়ে যায়। সো ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাদের পানির পরিমাণটুকুকে ভাগ করে নিতে পারেন। ২ গ্লাস, ২ গ্লাস করে আপনারা যদি ভাগ করে নেন তাহলে কিন্তু আপনাদের পর্যাপ্ত পানি ইনটেক হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে আপনাদের কোনো বেলার খাবার যেন স্কিপ না হয় এবং কোনো ক্যালোরির যেন কোনো প্রোটিন সোর্স যেন বাদ পড়ে না যায়। আপনারা সব ধরনের প্রোটিন সোর্সই কিন্তু ইনটেক করতে পারবেন এবং অবশ্যই ডেইরি প্রোডাক্ট যেন আপনাদের খাবারের তালিকায় থাকে। এই ধরনের খাবারগুলো যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস হবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন।